আগে পুরো ভিডিওটা দেখুন দর্শক ভাইরা, তারপর আমি কিছু বলবো, তারপর অবশ্যই মন্তব্য করবেন এবং ভিডিওটা দেখে পরে মন্তব্য করুন। তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, পরাণের মাওলা গো। তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার। ওই যে তোমার ভিতরে মানবদের ভিতরে 5টা নফস আছে, 3টা নফস খারাপ দিকে টাইনে নিয়ে যায়, ওটা বিসর্জন দিয়া নফস মুতমাইন্না হয়ে যাও। আল্লাহ তাই ডাকছে, হে নফস মুতমাইন্না। আচ্ছা, আমার ভিতরে 5টা নফস কে দিছে? এটা আমার ভিতরে আমি দিছি, আমি বানাইছি। আমার ভিতরে 6টা রিপু, এটা কি আমি বানাইছি? আমি তো বানাই নাই, দিছো তুমি। এখন আবার 3টারে বাদ দিয়ে 4টারে বাদ দিয়ে নফস মুতমাইন্না হওয়ার জন্য তুমি আমার ডাকো। তুমি আমার দিলে কেন? ও মাওলা গো, মাওলা গো, আরে প্রথম বানাইয়া পিয়ার আর আদম বেহেশতে দিছিলে আশ্রম, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? আমার মাওলা গো, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করলে? গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে? হাওয়াই ছিঁড়ে দোষী হলো কেন আদম গুনাহগার, পরাণের মাওলা গো। প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, তুমি প্রথমেই। আবুল সরকার সাহেব, আপনি হয়তো জানেন না, আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে জবাবদিহি করেন নাই, আল্লাহ কারো মুখাপেক্ষ নয়। আল্লাহ ভালোকে খারাপ করবে, খারাপকে ভালো করবে, দোষীকে জান্নাতে দিবে, জান্নাতিকে দোষী বানাবে। এটা সবই আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ কাউকে জবাবদিহি করবে না। অবশ্যই আমরা সকলকে সচেতন থাকতে হবে এই ব্যাপারে। আল্লাহর আদেশ মানতে হবে।